বাংলাদেশ ব্যাংকে অনুমতি ছাড়া এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঢুকে পড়ার পরও পুলিশ না থাকার কারণে অস্ত্রটি জব্দ করে সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি কি উদ্দেশ্যে এ কাজ করেছেন সে বিষয়টি প্রকাশ করা হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশহীন অবস্থায় সারা দেশে নৈরাজ্য ও নিরাপত্তাহীনতার মধ্যে এই ঘটনাটি ঘটল। বাংলাদেশ ব্যাংক একটি কেপিআই-ভুক্ত প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশ করার নিষেধ রয়েছে। বিশেষ প্রয়োজনে অস্ত্র নিয়ে প্রবেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কামরুজ্জামান সাঈদী সোহাগ নামে একজন বাংলাদেশ ব্যাংকের দরজা দিয়ে প্রবেশ করেন। অস্ত্র নিয়ে তিনি গভর্নর বিল্ডিংয়ে প্রবেশ করতে চাইলে সেখানকার সিকিউরিটি তাকে বাধা দেয়। সাঈদী কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাসের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের পাস নিয়েছিলেন। তবে সে সময় মাসুদ বিশ্বাস কেন্দ্রীয় ব্যাংকে ছিলেন না। তারপর কামরুজ্জামান সাঈদী সে ব্যক্তিগত সহকারীকে নিচে ডেকে আনেন এবং তার কাছে অস্ত্র দিয়ে তিনি নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করতে যান। এরপর বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামীমুর রহমান ঘটনাস্থলে এসে অস্ত্র জব্দ করেন। সাঈদীর সঙ্গে কথা বলে শামীমুর তাকে ছেড়ে দেন। কারণ জানতে চাইলে তিনি পুলিশ না থাকার কথা জানান। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মিসবাহুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, খোঁজ নিয়ে জানাতে হবে। শামীমুর বলেন, এখানে আমাদের ভল্ট আছে, অস্ত্রের মুখে সে আমাদের ভল্ট খুলতে বাধ্য করতে পারে, তাই বৈধ অস্ত্র নিয়েও বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ করার সুযোগ নেই। এখন থানা পুলিশ থাকলে তাকে পুলিশের হাতে হ্যান্ডওভার করতাম। যেহেতু থানা সচল নেই, তাই তার অস্ত্র জব্দ করে ছেড়ে দেওয়া হয়েছে। অস্ত্রটি লাইসেন্স করা জানিয়ে তিনি বলেন, সে কিভাবে অস্ত্রের লাইসেন্স পেল তা আমরা যাচাই করে দেখব।